আমি কাজ পালি তোমার বাড়ি ভাড়া দিয়ে দিবানি। আমি কি এসব শুনতে আইছি? আমি কোনো ফকিরকে আস্তানা খুলিনি। টাকা না দিলে কালই বাসা থেকে বেরিয়ে যাবেন। ভাই আমারে 5টা দিন সুযোগ দেন। আপনার কোনো সুযোগ নেই। টাকা না দিলে কালই বাসা থেকে বেরিয়ে যাবেন। কোনো চাকরি বাকরি নাই, বাড়ির স্কুলে 3 মাসের বেতন বাকি, বাড়ি ভাড়া 3 মাস বাকি, কি যে করবানি। আল্লাহ তাড়াতাড়ি একটা কাজ মিলাই দাও। ভাইয়া স্কুল থেকে বেতন চাইছে, নাহলে স্কুল থেকে বের করে বাড়ি দিবে। 3 মাস হয়েছে, কোনো কাজ বাজ নাই, তোরে কিভাবে দেব বল। আচ্ছা আমি দেখবানি যে কোনো জায়গা ধার পাই নাকি, তুই যা পড়ালেখা কর। তোদের টিচারের নাম্বার টেনে দিস, আমি ওনার সাথে কথা বলবানি যাতে তোকে কিছু না বলে। দেখ তো বাড়ি কে এসে, বাড়িওয়ালা আসলো নাকি? ভাইয়া বাড়িওয়ালার চাচার ছেলে আইছে। বসেন ভাই বসেন। ভাই আমার বসার কোনো সময় নেই। আপনি 3 মাসের ভাড়া বাকি রাখছেন। যদি আপনি টাকাটা দেন তাহলে কালই আপনি বাসা থেকে বের হয়ে যাবেন। ভাই আমি তোমার বাড়ি কিনে থাকি এখানে, 3 মাস হয়েছে কোনো কাজই পাচ্ছি না। ও কাজ যদি না পাই তাহলে কিভাবে বাড়ি ভাড়া দিব? আমি কাজ পালি তোমার বাড়ি ভাড়া দিয়ে দিবানি। টাকার অভাবে আমার বাড়ির স্কুলে বেতন দিতে পারতেছি না। আমি কি এসব শুনতে আইছি? আমি কোনো ফকিরকে আস্তানা খুলিনি। টাকা না দিলে কালই বাসা থেকে বের হয়ে যাবেন। ভাই আমারে 5টা দিন সুযোগ দেন। আপনার কোনো সুযোগ নেই। টাকা না দিলে কালই বাসা থেকে বের হয়ে যাবেন। বাড়ি তো আমি মাগনা বানাইনি, আমি এই বাড়ি টাকা দিয়ে বানাইছি। কালকে যদি না বাড়া দেন তাহলে বাড়িতে বের হয়ে যাবেন। যে ব্যক্তি মানুষের উপর রহম করেন না, আল্লাহ তাআলাও তার উপর রহম করে না। এই হাদিসের দিকে যদি সবাই খেয়াল করতো তাহলে দুনিয়াটা আজ পাল্টে যেত।